আসসালামু আলাইকুম। আমি আজকে মিক্সি ফ্রক কিভাবে তৈরি করি, আজকে একটা নতুন মিক্সি ফ্রক তৈরি করব। ডিজাইনটাও অন্যরকম মিক্সি ফ্রকে। এই যে এটা আমি মাঝখান দিয়ে কেটে ফেলছি, এটা সামনের পার্টের, এই যে এটা সামনের পার্টের মাঝখান দিয়ে কেটে ফেলছি। কেটে এখান দিয়ে আমি এই কাপড়টা আমি জোড়া দিব। এই যে এই কাপড়টা আমি জোড়া দিব, তাহলে দেখতে আমি জোড়া দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি সেলাই করে ফেলতেছি। এই যে আমি এই যে এখানে সেলাই করি, এই যে আমি এই পাশটা সেলাই করে ফেলছি। এই যে এই পাশটা সেলাই করে ফেলছি, এবার এই পাশটা আমি সেলাই করব। এখানেও আমি কাপড়টা দিয়ে সেলাই করে ফেলবো। তো এই যে আমি দোনো পাশ সেলাই করে ফেললাম। এই যে দোনো পাশ সেলাই করে ফেললাম। তা আমি এই যে এখানে এই যে হাতার জায়গা, এই যে দেখেন এই হাতার জায়গা, এই যে এখানে এই পাশে হাতার জায়গাটা আমি এভাবে দিয়ে এই যে এরকম 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 করে আমি এটা ঠিক করে এভাবে আটকাই দিব। এভাবে আটকাই দিব। এই যে মানে এটা সমান সমান, এই দেখেন এটারে আমি এইবার ঠিক এই পাশে যতটুকু, ঠিক এই পাশে এখানে এই মাঝখানটায় আমি সেলাই করে দেব। অল্প একটু সেলাই করবো, 2 ইঞ্চির মতো আমি সেলাই করব। এখান থেকে এই পর্যন্ত আমি সেলাই করে দেব। 2 ইঞ্চি আমি সেলাই করব। এই যে সেলাই করার পরে এরকম হয়েছে। এই যে এখান দিয়ে খোলা, পুরো এখান দিয়ে খোলা। তা আমার এখান দিয়ে আটকানো থাকবে, আর নিচে দিয়ে এরকম থাকবে, এরকম থাকবে নিচে দিয়ে, আর এখান দিয়ে আটকানো থাকবে। তো দেখাচ্ছি সেলাই করে। যে এখান থেকে এই যে আমি এখান থেকে এই পর্যন্ত আমি সোজা টানে নিয়ে আসবো, তারপর থেকে আমি কুচি দিব। আবার ঠিক এই জায়গায় আমি ঠিক এইখান পর্যন্ত আনার পরে এই পর্যন্ত কুচি দিব, এদিকে আবার কুচি দিব না। এই 2 ইঞ্চি আমি কুচি দিব না, শুধু মাঝখানটুকু কুচি দিব। আমাদের এই যে আমি কিভাবে সেলাই করি, কুচিগুলো দিতেছি। জীবনে চলতে গেলে আসলে অনেক কিছুর বাধার মুখে পড়তে হয়, অনেক কিছুর সাথে আমাদের সম্মুখীন হতে হয়। আর মেয়েদের জীবন মানে একটা যুদ্ধের জীবন, তাই না? মেয়েদেরকে চলতে গেলে অনেক কিছু সুযোগ পায় না, মেয়েরা সব কিছু সুযোগ সুবিধা পায় না ঠিকই, কিন্তু তবুও আমাদেরকে সব বাধা পেরিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো এই যে সিলানোর পরে এরকম হয়েছে, সামনে এরকম, নিচে দিয়ে আবার একটা কুচি দিব। আমি একটা নিচে দিয়ে একটা কুচি দিব। তো আমার সামনের পাটটা এরকম হবে, পিছনের পাটে তো এরকম থাকবে না, পিছনের পাটে চেইন থাকবে, যে এরকম থাকবে সামনের পাট। আর গলা দিতেও পাইপিং দিব। তো আমি সেলাই করার পর আবার সবাই আসতেছি। জীবন মানে যুদ্ধ, জীবন মানে আমাদের মেয়েদেরকে অনেক যুদ্ধ করে চলতে হয়, অনেক কিছু কষ্টের বিনিময়ে আসলে আমাদেরকে চলতে হয়। অনেক বাধা আসে, অনেক বিপত্তি আসে, সেটাকে নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হয়। তো এই যে আমার জামা পুরোটা সেলাই করা শেষ। এই যে সেলাই করার পরে এরকম হয়েছে। আর এই যে এখান দিয়ে এটা যখন হাঁটবে, হাঁটার সময় জিনিসটা এভাবে মানে ফাঁক হয়ে থাকলে খুব ভালো লাগবে। যখন হাঁটবে তখন এই ডিজাইনটা হচ্ছে এরকম দিচ্ছি, যখন হাঁটবে তখন মানে ফাঁক হয়ে থাকবে। তো আমার এই জামার ডিজাইনটা কেমন হয়েছে, যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন আপনাদের মাধ্যমে অন্য আরেকজনে দেখতে পারে। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।